ধুর, ভালো লাগে না। খেয়ে দিয়ে তো আর কাজ নেই, আমাকে এখন গোছাতে হচ্ছে ঘর। আরে বাবা, আমার কত কাজ আছে, কত কিছু করতে হবে। আমি এখন ঘর গোছাবো? বাপরে বাপ, এটা আবার কি কি সব কোথায়! আরে, এটা কি কি আছে এই বাক্সটাতে? দেখি তো নিয়ে গিয়ে। পুতুল? হয়তো তাকে দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল ঢেকে শীর্ণ দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে, সেই মেয়ে দুটি শীর্ণ বাহু মিষ্টি, জানিস কালকে না আমি স্কুলে ফার্স্ট হয়েছি। তুই তো জানিসই আমি ডক্টর হতে চাই বড় হয়ে। আমার টিচাররা বলেছে ডক্টর হতে গেলে অনেক পড়াশোনা করতে হবে, তাই আমি আজকের থেকে জান প্রাণ দিয়ে পড়বো। তুই আমার পাশে থাকবি কিন্তু। সেই ময়না পাড়ার মাঠের কালো মেয়ে, হয়তো বা মেঘলা দিনে কবির স্বপ্নের ছবি। সেই মেয়ে হয়তো বা জীবন নদীর খরস্রোতে ভাষা, মহাকালের জ্বলন্ত জিজ্ঞাসা, কেন কবির স্বপ্ন কুসুম বিফল হয়ে ঝরে। মিশি তুই বস, আমি এক্ষুনি আসছি। কৃষ্ণ দাঁড়া দাঁড়া, এক্ষুনি আসছি। এই তো এসে পড়েছি। এই দেখ তোর জন্য লাল ওড়না এনেছি। আজ তোকে নতুন বউ বানাবো। তোরা চিনে হবে। ঘুমটাটা দে, ঘুমটাটা দে ভালো করে। দেখ দেখ লাল ওড়না নতুন বউ লাগবে। কুসুমকে হায় গেল দোলে, হয়তো তাকে কৃষ্ণ কলি বলে। কবি গুরু তুমি চিনেছি, এবার তো তোমাকে বিয়ে করতে হবে। না বাবা, আমি বিয়ে করবো না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ওসব চলবে না, বিয়ে করতে হবে। পড়াশোনা বাদ দাও। আমি অনেক পড়াশোনা করবো। পড়াশুনো, হ্যাঁ? না বাবা, আমি আমি যে করবো না। দেখেছি মরণ সংকারে ঘিরেছে নিঃসহায়ে, হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালো মেয়ে, হয়তো বা সেই মেয়ে যে লড়াই করে সারা জীবন, কিন্তু শৈশব হয়তো থেমে যায়। খেলাঘর বদলে যায় সংসারের ভারে, স্বপ্ন গলে যায় চুলোর আগুনে। তবু তবু কি স্বপ্ন সত্যি থেমে যায়? না, তার চোখে একবার আবার হয়তো জেগে উঠবে ভোর। কারণ প্রতিটি হারানো শৈশবের বুকেই আশার এক অদৃশ্য বীজ লুকিয়ে থাকে। সেই বীজ একদিন না একদিন অবধারিতভাবে ফুটবেই। গড়বেই নতুন জীবনের বাসা। বুঝি কবি কবিতা তোমারই নতুন ছন্দে হবে
উদারতা তারি তরে সে যেন ফিরে যায় রে, সে যেন ফিরে যায় রে, সে যেন ফিরে যায় রে।